আপনারা ঝর্ণা দেখছিলেন, আমি বলেছি ভিডিওগুলো 10 মিনিট করে করব। ওই পাশেও আরেকটা ঝর্ণার সোর্স দেখা যাচ্ছে, কিন্তু অল্প অল্প ধারা বইছে। চলে সামনের দিকে আগাই। হ্যাঁ, চলো দেখেন মাদার ট্রি সামনে একটা দেখা যাচ্ছে। এই গাছগুলো 400-500 বছর পুরনো। তা আমাদের দুর্ভাগ্য আসলে, জাতি হিসেবে দুর্ভাগ্য, যে ধরেন এই গহীনের মধ্যে এসেও মানুষের কি লোভ। ধরেন এই 95% গাছ আসলে কেটে ফেলছে পাহাড়ে। আসলে ডিপে ডিপে কম। দেখুন কি শান্ত। এখানে গোসল করা যাবে, জঙ্গল এখানে ঘন, যে কারণে সূর্যের আলো। এই দেখেন মাদার ট্রি, হ্যাঁ কেটে ফেলছে। দেখেন কত বড়, এপাশ পর্যন্ত দেখানো যাচ্ছে না। জঙ্গলে সূর্যের আলো পড়ে না, যে কারণে এরকম। পাথরের যে শ্যাওলা জমে থাকে, ধরলে যে কি শান্তি, মানে ঠান্ডা, শরীর মন প্রাণ জুড়ে যায়। মানে এইটা একেবারে আলাদা অনুভূতি। মানে পাথরগুলো এরকম ঠান্ডা, মানে শরীর জুড়িয়ে যায়। এসব পাথরের উপর দিয়ে যাচ্ছে, খুবই দুর্গম আসলে, দেখতে পাচ্ছেন। দেখেন
ভিউ, এই যে জলের সোর্স, এগুলো বর্ষায় খুবই বেশি থাকে আর কি। বর্ষায় এই ঝিরিপথ অনেক বেশি রিস্কি, কারণ তখন পানির ফ্লো অনেক বেশি থাকে। হ্যাচকা বান যদি কখনো হয়, ভাসিয়ে নিয়ে যায় সব, তখন আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এই জায়গাগুলো এতই দুর্গম। আমি একটা পাড়ায় যে একটা ভিডিও দেবো আপনাদের, সেটা হচ্ছে এখানে চিকিৎসার ন্যূনতম কোনো ব্যবস্থা নাই। আলীকদম হেঁটে গেলে তো 1.5 দিন 2 দিন। তো এখানকার বাচ্চারা প্রত্যেকেই জ্বর, ঠান্ডা এবং স্কিনের নানা রোগে ভুগছে। হ্যাঁ, বড়রা নানা রকম রোগে ভুগছে। কিন্তু এরা যে চিকিৎসা করাবে, এই ন্যূনতম কি -0.00, হ্যাঁ, কোনো সুযোগ আসলে নাই। এভাবে আসলে অনেক প্রাণ ঝরে যায় বিনা চিকিৎসায়। পথ হারিয়ে ফেলছি। আমার কলিগরা এগিয়ে গেছে। এই জহির ভাই, কোন দিকে? ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে? হ্যাঁ, ঝিরি ধরে আসবো? দাঁড়াও, বাম দিক দিয়ে উপরে উঠবো? হ্যাঁ, ওকে। পথ হারিয়ে ফেলেছিলাম। পাহাড়ে একটা ব্যাপার। বিশাল পাথর, হ্যাঁ, এখানে একটা, ওখানে একটা। কোন ভাই কি মিস করছে না শাকিল ভাই? ও শাকিল রে নিয়ে আসো বন্ধু, শাকিল রে নিয়ে আসো। যাই না বলে ওদের ঘুমাইতেছে, আমি ডাকতেছি যাওয়ার সময়। পাথর। এই জহির ভাই, ছবি তুলে দেন না। ওই যে দেন দাদা দেন। আপনি না হলে কেমন? এই জহির ভাই, ভাই আসেন সামনে আরো সুন্দর জায়গা। না এখানে একটা।